আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যালো, হ্যাঁ, কে? বাংলাদেশ সার্ভার ক্রাইম মালিবাগ থানা থেকে রনি কথা বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। যা ভাই, আপনাকে কেন কি বিষয়ে কল দিয়েছি? আপনার এই বিষয়ে কোনো এজেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে? একটু আগে কল দিল। একটু আগে কল দিল। অবশ্যই, যেহেতু আইন সবার জন্য সমান, যেটা সত্য সত্য কথা বলবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, ঠিক আছে? জি জি। এখানে আপনার ফোন ডিভাইস আমাদের এখানে ট্র্যাকিং এ আছে। যে এজেন্ট থেকে অভিযোগটি করেছে তার ভুল ক্রমে আপনার নাম্বারে যে টাকাটি আসছে, সেই টাকাটা অবশ্যই এখানে 26,000 টাকার কোন লেনদেন হয়েছে আপনার কোন এজেন্ট থেকে? না। জি স্যার, আমি ওনাকে ওনার ফোন ট্র্যাকিং আছে, লাস্ট নাম্বার ফলো করছি স্যার। এখানে লাস্ট এখানে 643। না, এখনই আমরা ট্রান্সফার করবো না, আমি ওনার সঙ্গে কথা বলে অবশ্যই বিষয়টা আগে জেনে রেখেছি যে আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট লেনদেন মেসেজ দেখাচ্ছে তো। যেটি যে এজেন্ট থেকে অভিযোগটি করেছে, হ্যাঁ, অভিযোগটি আসছে সিমের বিরুদ্ধে, নগদ অ্যাকাউন্টের বিরুদ্ধে। এখানে অবশ্যই যে এজেন্ট অভিযোগ করছিল, পরবর্তীতে তার ভুলটা সে বুঝতে পারছে, আমাদেরকে রিকোয়েস্ট করতে অভিযোগটি তুলে নেওয়ার জন্য। এখন অবশ্যই যে এজেন্ট অভিযোগ করছে, হ্যাঁ, এখন আইন যেহেতু সবার জন্য সমান, আমরা এখানে অভিযোগটা আচ্ছা, আপনি কোন থানার? আপনি কোন থানার? এখানে আমি কিন্তু ফার্স্টে তোমাকে বলেছি, যেহেতু তোমাকে সম্মান দিয়ে কথা বলছি তো, হ্যাঁ, অবশ্যই তুমি কোন থানায়, তুমি ফার্স্টে শোনাই। না না, কোথায় ছিল আমি খেয়াল করিনি, বলেন কোন থানার বলেন। বাংলাদেশ সার্ভার ক্রাইম মালিবাগ থানা, 999 হেড ব্রাঞ্চ। ও, তো দেখি ভিডিও কল দেন তো, দেখি কেমন আপনাদের অফিস, আমি দেখবো একটু। মানে আমার বিশ্বাস করতে হবে তো যে আপনারা আসলেই সাইবার ক্রাইম থেকে। সমস্যা নাই, তোমাকে দেখাবো, ঠিক মতো দেখাবো, তুমি নিজে দেখবা। ওকে না, আমি মানে অনলাইনে এরকম অনেক প্রতারণা হয়, তো এই জন্য আমি দেখতে যাচ্ছি যে আসলেই কি আপনি সাইবার ক্রাইম থেকে না। তো আপনাদের তো একটা অফিস আছে নাকি? আপনি হ্যাঁ বলেন। তুমি যদি ভেবে থাকো যে অনলাইনে প্রতারণা হয়, হ্যাঁ, 999 কি কারোর সঙ্গে প্রতারণা করে? 999 এর কথা বলেও তো অনেক মানুষ করতে পারে। এখন আপনি তো আর বাসায় থেকে কথা বলতেছেন না, আপনার তো অফিস থেকে কথা বলতেছেন, তো আপনাদের অফিসটা আমাকে যদি দেখা দেন। আমি কোথা থেকে কল দিচ্ছি তোমাকে, সেটা মেইন বিষয় না। আমি কি বিষয়ে প্রশ্ন করবো, তুমি সেটার আনসার করবা, ঠিক আছে? হ্যাঁ বলেন। এখন যেহেতু এজেন্ট অভিযোগ করছে তোমার সিমের বিরুদ্ধে, নগদ অ্যাকাউন্টের বিরুদ্ধে, হ্যাঁ, এনআইডি কার্ডের বিরুদ্ধে, এখন অবশ্যই এখানে মামলাটি তুলতে হলে অবশ্যই এখানে নগদ অফিসে একটি রিকোয়েস্ট সাবমিট করে অ্যাকাউন্ট স্টেটমেন্ট লেনদেন মেসেজ তোমার এখানে। ভাই শুনেন, আমার অ্যাকাউন্টে অনেক টাকা রইছে, উল্টাপাল্টা কিছু কইরেন না, আমার কিন্তু খুব কষ্টের টাকা। এই জন্য বলতেছি যে এটা আপনারা আমার অ্যাকাউন্টের জন্য আবার। তুমি আমার কথা শুনো, যেহেতু আইন সবার জন্য সমান, ঠিক আছে? এখানে অবশ্যই তোমার অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে অবশ্যই যদি এটা তোমার বৈধ অ্যাকাউন্ট হয়ে থাকে, বৈধ লেনদেন করে থাকো, যদি এজেন্ট থেকে অধিক টাকা যদি লেনদেন না হয়, তাহলে কিন্তু এখানে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ আছে বলো? না, যেটা আছে সেটা তো তোমার ব্যালেন্স, কিন্তু এখানে অবশ্যই এজেন্ট যেহেতু অভিযোগ করছে, এইটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে অফিসিয়াল। এখানে অবশ্যই তুমি জানো যে বাংলাদেশ সার্ভার ক্রাইম, হ্যাঁ, এখানে ইমার্জেন্সি কল সেন্টার 999, এখানে হেড ব্রাঞ্চের যে নাম্বারটা, এখানে অবশ্যই তোমাকে অবশ্যই আমরা 999 থেকে কল দিতে পারি, নো প্রবলেম। যেহেতু এখানে অবশ্যই তোমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট লেনদেন মেসেজটি আমাদেরকে দেখাইতে হবে যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে কোন কোন ধরনের লেনদেন করছো, সেটা বুঝতে পারছো? যেহেতু এখানে অবশ্যই এখানে মেসেজটি অবশ্যই তোমার এখানে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, সাইবার ক্রাইমে কি আবার এসআই হয়? এসআই তো থানার অথবা জেলার এইসবে হয়, এটা কি এসআই কি সাইবার ক্রাইমেও আছে? মানে সাইবার ক্রাইমে এখানে অবশ্যই আমাদের এখানে হেড ব্রাঞ্চ, আমি তো বলেছি 999 আমাদের হেড ব্রাঞ্চ, বুঝতে পারছেন? এখানে অবশ্যই ভাই, এখানে এই কেসের দায়িত্বে রয়েছে আমি, এই কেসের আইও আমি তদন্ত সাপেক্ষে আপনাকে ফোন দিয়েছি, বিষয়টা বুঝতে পারছেন? এখানে তদন্ত, হ্যাঁ তদন্ত। এখন আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে সেটা বলেন। এখন আমরা দেখবো যে এখানে তোমার নাম্বারে, হ্যাঁ, যে এজেন্ট থেকে অভিযোগটি করেছে, এজেন্টকৃত নাম্বার থেকে তোমার এখানে কোনো 26,000 টাকার কোন লেনদেন হয়েছে কিনা, জাস্ট এটাই। হয়নি তো।
দেখেন হ্যাঁ, এটা তুমি তো মুখে বললে তো তোমার কথা ভাই আমরা বিলিভ করতে পারি না না, পারি? আমি 31 তারিখের স্ক্রিনশট মেরে তোমাকে দিলেই তো পুরো- হচ্ছে, অ্যাপস থেকে স্ক্রিনশট মেরে দিলেই তো তোমাকে হচ্ছে। আমাদেরকে proof দেখাতে হবে। আমি বলি আমার কথা নাও, হ্যাঁ এখানে তুমি স্ক্রিনশটটা ভাই এখন যেহেতু স্মার্টের যুগ, হ্যাঁ ডিজিটাল যুগ, এখানে স্ক্রিনশট এডিট করা যায়। এখানে স্ক্রিনশটটা অ্যালাউ করে না, কারণ এখানে অবশ্যই তুমি তোমার এখানে অবশ্যই শেয়ার স্ক্রিন, হ্যাঁ হুম অনলি শেয়ার স্ক্রিনটা ওপেন করে আমাদেরকে দেখাবা, বুঝতে পারছো? হুম পরে শেয়ার স্ক্রিন চালু করতে পারো? না আমি পারি না। আচ্ছা আমি বলে দিচ্ছি শেয়ার স্ক্রিনটা কিভাবে ওপেন করতে হবে। তোমার দেখো যে না, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ক্যামেরা, আপনাদের অফিস না দেখা পর্যন্ত তো এটা করব না। আচ্ছা তুমি রাখো, সমস্যা নেই, তুমি রাখো, তোমাকে আমাদের অফিস দেখাবো, ঠিক আছে? আচ্ছা তোমাকে ইনস্ট্যান্ট আমাদের টিম, হ্যাঁ হুম অবশ্যই তোমার সময় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুম অবশ্যই 7 মিনিটের ভিতরে তোমার সঙ্গে দেখা হবে, ওকে? তুমি আচ্ছা রাখো। আচ্ছা। আচ্ছা তুমি রাখো।